শুক্রবারই জেলা শাসকের কাছে পুকুর ভরাটের অভিযোগ নিয়ে সামিল হয়েছিলেন আসানসোলের কুমারপুর অঞ্চলের গ্রামবাসীরা। জেলা শাসক তাদের আশ্বস্তও করেছিলেন তদন্ত করা হবে। তার ২৪ ঘন্টা পার হতে না হতেই শনিবার সকালে আসানসোলের কুমারপুর এলাকায় পৌঁছালো পুলিশ প্রশাসন এবং ভূমি দপ্তর। সম্পূর্ণ এলাকা খতিয়ে দেখেন তারা, কথাও বলেন গ্রামবাসীদের সঙ্গে। পাশাপাশি ওই মৌজার ম্যাপ নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা হয়। ভূমি দপ্তরের আধিকারিকরা জানান ওই অঞ্চলে পুকুর রয়েছে, তবে যেটা অনেকটাই ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ পেয়েই তারা এখানে এসেছেন বলেই তাদের দাবি। কোথায় এসেছিলেন, কি জন্য এসেছিলেন? এখানে পুকুর ভর্তি হওয়ার একটা কমপ্লেন পাওয়া গেছিলো, সেটা আমরা সরজমে দেখে গেলাম এবং পুকুরে যে ভর্তি হওয়ার বিষয়টা দেখা গেল, সেই বিষয়ে আমরা ভবিষ্যতে কিছু নির্দিষ্ট নিয়মে অ্যাকশন নেব, সেই মোতাবেক আইন মোতাবেক কাজ হবে। স্যার, সরকারি জায়গায় দেখা যাচ্ছে এটা পুকুর, আপনারা কি দেখলেন? মানে সরকারি তথ্য এখন কিছুটা পুকুর আছে, কিছুটা ভর্তি করা হয়েছে এবং অনেক দিনের একটা পুরনো জঙ্গল হয়ে আছে এখানে। এখন তো মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকার কাজ করছে এবং রীতিমতো অ্যাকশন করছে। হ্যাঁ, আমরা অলরেডি কিছু এফআইআরও লঞ্চ করা হয়েছে, ভবিষ্যতে এটাও অ্যাকশন নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর প্রশাসন। এর আগে পুকুর ভরাটের অভিযোগ দায়ের হয়েছে পুলিশ প্রশাসনের কাছে। গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। আরও করা হচ্ছে পুলিশ প্রশাসন। পাশাপাশি ওই অঞ্চলের বাসিন্দা গোবর্ধন মণ্ডল জানান, জেলাশাসক তাদের আশ্বস্ত করেছিলেন তদন্ত হবে। তার ২৪ ঘন্টার মধ্যেই তদন্ত শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। কালকে আমরা যে গণ ডেপুটেশন দিয়েছি ডিএম সাহেবের কাছে, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি ২৪ ঘন্টার মধ্যে আমি এটা অ্যাকশন যা করণীয় আমি করব। ডিএলআরও সাহেব বা প্রশাসনকে দিয়ে যেখানে যা করার করব। আমরা আজকে লক্ষ্য করছি ওনারা সরজমিনে এসেছিলেন, হয়তো যা তদন্ত করার করেছেন, আমরা এতে খুব খুশি। এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা, এটাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে গেছে ইতিপূর্বে। আমরা চাই এটা সুষ্ঠু একটা সমাধান হয়ে যায়। তাদের একটাই দাবি, পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক তাদের গ্রামের এই পুকুরকে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।